একটা মানুষ ঘুরে ঘুরে কত কিছুই না ভাবে, তাই না? কত আইডিয়াস, কত গল্প। কিন্তু মানুষের জাজমেন্টের ভয়ে আমাদের নিজেদের জীবনটাই একটা বাজে গল্পতে পরিণত হয়ে যায়। এই গাছটার জন্য যেমন দেওয়ালের সৌন্দর্য বেড়ে উঠেছে, একটা ভালো গল্পও একটা সিনেমার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। ডাইরেক্টরের ডাইরেকশনও খুবই জরুরি, কিন্তু নৌকায় যদি খারাপ থাকে তাহলে মাঝি দক্ষ থাকলেও কিচ্ছু করার নেই, নৌকা ডুববেই। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? একটা গল্প লিখছিলাম, শুনবি? ও, টাইম নেই। হ্যাঁ, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো। সো আমি আমার স্ক্রিপ্টটা পাঠাচ্ছি আপনাকে। কিন্তু মনে রাখবেন একটা কথা, যে টাকা পয়সার থেকেও বড় দামি হচ্ছে একটা লেখকের জন্য হচ্ছে তার ক্রেডিট। ক্রেডিট দিতে ভুলবেন না। যাকে তাকে বিশ্বাস করিস না, তুই আঘাত পাবি পরে। বা বেশ ভালো পেরে রয়েছে। স্টোরি স্টোরি বাই আর কে মহন্ত, নট রোহান বিশ্বাস মি। আর না, আর না, এবার প্রতিবাদ করতে হবে। আপনারা ভাবেন এই অ্যাক্টরটা হয়তো সব থেকে ভালো অ্যাক্টর, এই অ্যাক্টরটা হয়তো সব থেকে ভালো অ্যাক্টর, কিন্তু আপনারা জানেন ভালো অ্যাক্টর কারা? যারা এখন অডিশনের লাইনে ধাক্কা খাচ্ছে। আপনারা জানেন ভালো রাইটার কারা? যারা ঘরে বসে এখনও লিখছে কিন্তু চান্স পাচ্ছে না। আপনারা জানেন ভালো ডাইরেক্টর কারা? যারা অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু চান্স পাচ্ছে না। আমাদের সাথে যারা চান্স পাচ্ছে তাদের সাথে স্ক্যাম হয়ে যাচ্ছে, যেরকম আমার সাথে হয়েছে। আমি কমেন্ট সেকশনে সব স্ক্রিনশট পাঠিয়ে দেবো। আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ এটা আমাদের সাধারণ মানুষের লড়াই। আরে, আমি তো ভেবেছিলাম আর কে লিখেছে স্টোরিটা, এখন তো দেখছি রোহন লিখেছে। রোহনকে তো সাপোর্ট করতে লাগবে তাহলে। অস্কার পেলেন আর কে মহন্ত ফর দ্য বেস্ট স্টোরি। ডুড, আর কে মেকিং আস প্রাউড ব্রো। হ্যাঁ, রোহনের কথাও মনে আছে। আই গেস এগুলো সবই মিথ্যা, ফেম পাওয়ার জন্য। মানে আর কের মতো তো ট্যালেন্ট নেই, তাই না? শর্টকাট দিয়ে ফেম পাওয়ার একটা ইয়ে।